ছেলেরা ঢাকা থাকে, আবার কলা সম্পত্তি আমি পাই না, বিচারকের কাছে গেছি। বিচারকের বলছে যে ঠিক আছে, আপনার কাগজপত্র দেখে যে লিগ্যাল যেটা হইবে এটা আমরা ফয়সালা করে আপনার ওই বাড়ির জন্য আমরা দাঁড়াই থেকে আমরা আমার জমি আমরা ফয়সালা করে দিই। কেডা গেছে কেডা? ফিরোজ মুন্সি, দুলাল মুন্সি, শুকুর আর ইসুম মাতবার, এই চারজনে গেছে। আর আমাকে কইছে যে আমাকে পয়সা দেওয়া লাগবে 32,000 টাকা। আমি নগদ তার 32,000 টাকা দিছি, কারণ আমার জমিও ফয়সালা করে দেয় না আর আমার এই টাকাও হয়ে যায়। গেছিলেন পরে এরপরে আবার গেছিলেন? পরে 3বার গেছি, আবার ফিরোজ মুন্সিকে আবার থানায় গেছি। থানায় যাইয়া দরখাস্ত করি, থানার দাঁড়াবে আসে আইয়া এই যে খালেকে খায়, খালেকে দিয়ে গেছে, খালেককে আমি থানায় যাবো না। এই পরে আর আমার ওই জমি মাছ পেয়ারা বুঝেই দেয় নাই। ফিরোজ মুন্সি কি কইছে যে টাকা দিছি আপনার যে সালিশ করে দেয় না? তো ফিরোজ মুন্সি কি কইছে পরে? ফিরোজ মুন্সি কইছে যে আমরা দেবো, কিন্তু দেয় না। কিন্তু শেষ সময় কালকে কইছে যে আপনি টাকা আমরা ফিরিয়ে দেবো আজকে দিনের 11টা বাজে। তারপর এখন পর্যন্ত আমাকে টাকা পাই নাই, আর এখন পর্যন্ত হ্যাঁ কোনো খবরই নেই। আমরা এই বিচার চাই, আমরা বিচার চাই, যে কাজ হোক আমাকে ওই সঠিক বিচার চাই। আমরা লিগালে যদি পাই তাহলে আমাকে দাবি আমাকে সেটা আমাকে দলিল আমাকে আমরা এই লিগাল সত্য বিচার চাই, বিচার চাই। টাকা নিয়েছে কে? রাত থেকে নিয়েছে কেন? টাকা ফিরোজ মুন্সি, কে নিয়েছে? ফিরোজ মুন্সি টাকা নিচে আমার তো নিচে বলতে যেমন তারা বলছে বেকু দিয়ে মারি কাড়াইয়া একবারে যদি বিকেলে পাই তাইলে একবার তোমার করে সালিশ করে বসাই দেবে বসাই দেবে বলতে কাগজপত্র দেখে যদি একুরেট পাইলে বেকু দিয়ে ওই জায়গায় মারি মারি কাড়াই ঘুরে দেবে না। টাকা নিয়েছে তোমার হাত থেকে কে? নিচে ফিরোজ মুন্সি আর ইসুম মাত্র কয় টাকা নিয়েছে? এরা নিচে 32,000 কিন্তু আউট ফোর্ডে আরও 40,000 মতো খরচ হয়েছে। তাহলে এই পরিমাণ এই অন্যান্য খরচ গেছে কি? 40,000 তোমার? আমি ঢাকা দিয়ে আইসি, আবার হ্যাঁ গাড়ি ভাড়া, আবার এই এক এক জায়গায় বইছে এগুলা, নাস্তা খরচ দেওয়া লাগছে? নাস্তা খরচ এমপিটি সব খরচ, আর তেল ভরে দেওয়া লাগছে গাড়ির তেল ভরা, আবার আরো বিভিন্ন দরুদিরি সালিশি এগুলো পিছিয়ে সার্ভার সার্ভার গেছে 40,000 মতো গেছে। 2 দিন আসলে সার্ভার।